কালিয়াচকের মাটিতে এক জায়গাতে খবর পেলাম জামাতে ইসলামী নামক একটি মতবাদ বেরিয়েছে, যেই মতবাদের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী। সে একটি কুরআনুল কারীমের অনুবাদ লিখেছে, যার অনুবাদের মধ্যে একটা না দুইটা নয় 100 জায়গার চাইতে বেশি ভুল রয়েছে। কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে 100 জায়গার চাইতে বেশি ভুল করেছে। তাহলে যদি কোনো সাধারণ ব্যক্তির কাজ, তাদের কাছে বিভিন্ন রকমের ফান্ডিং রয়েছে, আমেরিকার ফান্ডিং, ইসরায়েলের ফান্ডিং, বিভিন্ন রকমের ফান্ডিং এর টাকা পেয়ে ফ্রিতে কোরআন ছাপিয়ে তারা বাড়ি বাড়ি দিয়ে বেড়ায়। আর দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কোরআন পাকের তরজমা, যাকে কানজুল ঈমান বলা হয়, সেই কানজুল ঈমান আমরা খুঁজেই পাই না। অনেক কিতাব রয়েছেন ফ্রিতে পাওয়া যায়, বিনা টাকাতে বিনা পয়সাতে মানুষকে দিয়ে বেড়ায়, বাড়ি বাড়ি পৌঁছানো হয়। কেন? একটি কথা মনে রাখবেন, যদি শোরুমের মাল অরিজিনাল থাকে তাহলে সেই মাল আপনার বাড়িতে বয়ে দিতে আসবে না, সেল করে বিক্রি করবে না। মাল যদি অরিজিনাল থাকে, শোরুম আছে, আপনি যান কিনেন বা না কিনেন আপনার আমার ধার ধারে না। কিন্তু যাদের মাল ডুপ্লিকেট রয়েছে তারা নিজের মাল বিক্রি করার জন্য অরিজিনাল অরিজিনাল বলে চিল্লাবে, আপনার দুয়ারে পর্যন্ত যাবে। আমি একবার বাড়ি আসতেছিলাম বহরমপুর থেকে, একটা পেটি কিনলাম আপেলের। সেই পেটির 2-3 উপরের লাইনকে দেখলাম সুন্দর সুন্দর আপেল। বাড়ি পৌঁছানোর পর যেমনই 3 লাইন পার করলাম, 4, 5, 6 লাইন দেখছি তো পচা ভরা আছে, ট্যাপসা টুপসি ভরা আছে। তো আজকে যারা ফ্রিতে কুরআনুল কারীমের তরজমা আপনাকে দেয়, আগে আপনাকে দেখতে হবে যে তরজমা লিখনে वाला কে। যদি কুরআন পাকের অনুবাদ করনে वाला আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকে, তার অনুবাদকে পড়তে হবে। যদি 72 বিদাতি দলের অন্তর্ভুক্ত থাকে, নতুন আকীদা পোষণকারী থাকে, কাদিয়ানির তরজমা থাকে, জামাতে ইসলামীর তরজমা থাকে, তাদের করা অনুবাদ কুরআনুল কারীমের পাঠ করা যাবে না, বিশ্বাস করা যাবে না। কারণ তাদের অনুবাদকে বিশ্বাস করলে ঈমান চলে যেতে পারে। আর ঈমান যদি বাঁচাতে হয়, আর কুরআনুল কারীমকে যদি আপনি সঠিকভাবে বুঝতে চান, যেইভাবে আল্লাহ বুঝাতে চেয়েছেন, আল্লাহর কসম খেয়ে বলি, এই পৃথিবীর মাটিতে কুরআনুল কারীমের এমন একটি অনুবাদ রয়েছে, যেই অনুবাদের নাম হচ্ছে কানজুল ঈমান। এই কানজুল ঈমান পড়েন, পৃথিবীর সমস্ত মুতারজাম তরজমা এক পাল্লাতে, ইমাম আহলে সুন্নাতের তরজমা কানজুল ঈমান এক পাল্লাতে। সারা পৃথিবীর তরজমা পড়তে গেলে ভুল পাওয়া যায়, ত্রুটি পাওয়া যায়। ইমাম আহমদ রাজার তরজমাতে আজ পর্যন্ত কোনো ভুল পাওয়া যায়নি। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই কথা আপনাকে এই জন্য বলছি, লাখ লাখ কিতাব লেখা হয়েছে। আজকে এই জালসাতে মুফতি জুবের সাহেব কিবলা, মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব, তিনারা অনেক কিতাব লিখে রেখেছেন, পয়সার অভাবে ছাপাতে পারে না। আর ফ্রিতে বই ছাপিয়ে মানুষকে দিয়ে বেড়ায়। আর মানুষ মনে করে বাপরে বই তো হাদিস আছে, হাদিসটি সহিহ। তবে একটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, মুসলমানের মধ্যে ফিতনা তৈরি করার জন্য একজন ইহুদির এজেন্ট, যার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী, তাকে খরিদ করে নবী মুস্তাফার অসংখ্য সহিহ হাদিসকে জাল বানানো হয়েছে, আর অসংখ্য দুর্বল হাদিসকে সহিহ বানানো হয়েছে। এই জন্য আপনাকে কোনো বাতিল ফিরকার লোক কোনো যদি কিতাব দেয়, কোনো যদি কুরআনুল কারীমের তরজমা দেয়, সেটা নেওয়া যাবে না, সেটা পড়া যাবে না। কারণ তাদের অনুবাদে এমন কুফরি রয়েছে, ঈমান চলে যাবে। আপনাকে দেখতে হবে কিতাব লিখনে वाला মুস্তাফার वफादार কিনা। যদি নবীর वफादार সুন্নি জামাতের থাকে, তার অনুবাদ পড়া যাবে। যদি 72 জাহান্নামী ফিরকার থাকে, তার অনুবাদ পড়া যাবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ।
আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি আকীদা পেশ করব বাবা। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এখন আপনাকে বলতে চাই বাবা, আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীর সঙ্গী হতে হবে নাকি? আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীর সঙ্গী হতে হবে। এখন আপনারা বলেন, যদি কোনো বক্তা, যদি কোনো মুফতি, যদি কোনো ইসলামিক স্কলার কোরআন হাদিসের নামে মিথ্যাচার করে, তাহলে তার চাইতে বড় মিথ্যুক কেউ হতে পারে? কথা বলতে হবে। আপনি মিথ্যা বলছেন জমির কারণে, কেউ মিথ্যা বলছেন সম্পদের কারণে, কেউ মিথ্যা বলছেন ইজ্জত বাঁচানোর কারণে, কেউ মিথ্যা বলছেন কারোর ক্ষতি করার জন্য। কিন্তু কেউ যদি মৌলবি সেজে, মাওলানা সেজে নবী মুস্তাফার হাদিসের নামে মিথ্যাচার করে, ওর চাইতে বড় মিথ্যাবাদী কেউ হতে পারে? জোরে বলেন, হতে পারে? কেউ হতে পারে না। তাই বিরাদর ইসলাম, আজকে সকলের হাতে রয়েছে মোবাইল, আর এই মোবাইলের মধ্যে অনেক ফতোয়া ভরা আছে। একজন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে যে উমুক ফতোয়াটা কি হবে, তো উমুক ফতোয়া বয়ান করনেওয়ালা যদি 7 জন থাকে, তো 6 জনই হচ্ছে ভুল, 6 জনই ভুল। আপনি দেখবেন একজন মৌলবি বলছেন টুপি পরে নামাজ পড়ো, আর একজন মৌলবি বলছেন না পড়লেই হবে। একটা মাসলা যখন দেখবেন তো 7 জন মৌলবি 7 রকম, যটা মৌলবি দেখবেন তই রকম, কিন্তু সকলের দাওয়া হচ্ছে যে আমরাই জান্নাতি, আমরা সহি আকীদার লোক।